যা গরম পড়েছে, এই গরমে সবারই মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। তাই আজকে আমি একদম সহজভাবে ঘরেই ফ্রুটি তৈরি করে দেখাবো। আর নিশ্চয়ই এখন সবার ঘরে পাকা আম আছে, এখন তো পাকা আমেরই সিজন। আর পাকা আমের সাথে সাথে একটা কাঁচা আমও লাগবে। তো আমি এখানে একটা পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে ধুয়ে নিয়েছিলাম, এবার খোসাটাকে কেটে নিচ্ছি। এই ফ্রুটি বানাতে পাকা আমের কোয়ান্টিটিটা বেশি রাখতে হবে আর কাঁচা আমের কোয়ান্টিটিটা একটু কম রাখতে হবে, বা আপনারা যতটা মিষ্টি বা টক পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা আম পাকা আমটা ব্যবহার করতে। এখানে আমি যে কাঁচা আমটা নিয়েছি সেটা খুবই টক, তাই আমি অর্ধেকটা কাঁচা আম ব্যবহার করব। কোনো রকম কালার প্রিজারভেটিভ ছাড়াই আজকে একদম দোকানের মতো ফ্রুটি তৈরি করব। 3 থেকে 4 দিন পর্যন্ত যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এটা খারাপ হবে না। তো আপনারা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর বাচ্চাদের তো এটা ফেভারিট, আপনারা ঘরে একদম সহজভাবে বানিয়ে বাচ্চাদেরকে এটা দিতে পারেন। যেহেতু আমটাকে পেস্ট করতে হবে তাই একবারই মিক্সিং জারের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এই আমটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। আর যদি থেকেও যায় তাহলে আমি পরে এটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। আর যদি আপনারা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে না চান, আপনারা একদম মিহি করে পেস্টটা, তাহলে আর ছেঁকে নেওয়ারও দরকার নেই। পাকা আমের সাথে সাথে কাঁচা আমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো একসাথেই পেস্ট করে নেব। জলের ব্যবহার করব না, জল ছাড়াই পেস্টটা করে নেব। যদি এর মধ্যে গোটা অংশ থেকে যায় সেটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে বেরিয়ে যাবে। তো আমি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ছেঁকে নিচ্ছি। আর দেখুন কিছু গোটা অংশ আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, ছেঁকে নিলেই ভালো হয়। তো এটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এই যে আমের পাল্পটা আছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আর একটু জলও দিয়ে দিচ্ছি সাথে। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 6 থেকে 7 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি আপনারা এখানে যতটা খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা এখানে দিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যাব। আর এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন ধীরে ধীরে একটু পাতলাও হতে থাকবে আর একটু কালারটাও চেঞ্জ হতে থাকবে। জাস্ট একটু ফুটে গেলে গ্যাসটা অফ করে দেব। বা চিনিটা যতক্ষণ না পর্যন্ত একটু গলে যাচ্ছে, গলে ভালো মতো মিশে যাচ্ছে, ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তো গ্যাস অফ করে পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে ঠান্ডা ঠান্ডা জল মিশিয়ে নেব। এখানে প্রায় হাফ লিটার আমি জল মিশিয়ে নিই। এইভাবে ঠান্ডা ঠান্ডা জল মিশিয়ে সাথে সাথে সার্ভ করতে পারেন, বা আপনারা এটাকে ফ্রিজে একটু রেখে তারপরেও সার্ভ করতে পারেন। আর একদম টেস্ট এর ফ্রুটির মতনই আসে। একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও আশা করি এটা ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের দেখলে ভালো লাগে তাহলে লাইকটা একটা করে দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ আমি কোনো নতুন যদি ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।